শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নাম্বার 6 এতদ যোনিনি ভূতানি সর্বাণি তু পধারয় অহম কৃৎস্নস্য জগত প্রভাব প্রলয়স্তথা। শব্দার্থ, এতাদ এই দুটি প্রকৃতি থেকে যোনিনি উৎপন্ন হয়েছে, ভূতানি জড় ও চেতন সবকিছুই, সর্বাণি সমস্ত, ইতি এভাবে, উপধারায়ণ জ্ঞাত হও, অহম আমি, কৃৎস্ন সমগ্র, জগত জগতের, প্রভাব উৎপত্তির কারণ, প্রলয় তথা এবং। অনুবাদ: আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে, অতএব নিশ্চিতভাবে জেনে রাখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। তাৎপর্য: বিশ্ব চরাচরে যা কিছু বর্তমান তা সবই জড় ও চেতন থেকে উৎপন্ন। চেতন হচ্ছে সৃষ্টির আধার এবং জড় বস্তু এই চেতন তত্ত্ব দ্বারা রচিত। এমন নয় যে জড়ের বিবর্তনের প্রক্রিয়া কোনো এক পর্যায়ে চেতনা সৃষ্টি হয়েছে, পক্ষান্তরে এই চিন্ময় শক্তি থেকেই জড় জগতের সৃষ্টি হয়েছে। আমাদের এই জড় দেহটিতে চিৎ শক্তি বা আত্মা আছে বলেই এই দেহটি বৃদ্ধি হয়, বিকাশ হয়। একটি শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয়, তারপরে সে যুবকে পরিণত হয়, কারণ ভগবানের উৎকৃষ্ট শক্তি আত্মা সেই দেহতে রয়েছে। ঠিক তেমনি এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডেরও বিকাশ হয় পরমাত্মা বিষ্ণুর অবস্থিতির ফলে। তাই চেতন ও জড় যাদের সমন্বয়ের ফলে এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়, তারা হচ্ছে মূলত ভগবানেরই দুটি শক্তি। সুতরাং ভগবানই হচ্ছে সমস্ত সৃষ্টির মূল কারণ। ভগবানের অনুসদৃশ্য অংশ জীব একটি গগনচুম্বী অট্টালিকা, একটি বৃহৎ কারখানা অথবা একটি বড় শহর গড়ে তুলতে পারে, কিন্তু সে কখনো একটি বিশাল ব্রহ্মাণ্ড গড়তে পারে না। এই বিশাল ব্রহ্মাণ্ডের পরম কারণ হচ্ছেন বৃহৎ আত্মা বা পরমাত্মা, আর পরম পুরুষ শ্রীকৃষ্ণ বৃহৎ ও ক্ষুদ্র উভয় আত্মার কারণ। তাই তিনি হচ্ছেন সর্বকারণের মূল কারণ। সেই কথা প্রতিপন্ন করে কঠ উপনিষদের 2য় স্কন্ধের 2য় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলা হয়েছে, নিত্য নিত্যানাম চেতনাশ্চে তনতানাম।